আমার জন্ম ২০০০-এ। আমি 90s-এর সব কিছু পেয়েছি। আমি মাঠে ঘুড়ি উড়িয়েছি, আমি লাটিম খেলেছি, আমি গোল্লাছুট খেলেছি। মানে 90s-এর যা কিছু ছিল সব কিছু খেলে আমি বড় হয়েছি। আর এখনকার পোলাপাইন জন্মের পরেই হাতে ফোন পায়। আর এখনকার যে আমাদের যে একটু জুনিয়র ইয়াং জেনারেশন আছে, এরা তো সব সময় কি গুলি করে, ফ্রি ফায়ার গেম, অনলাইন জুয়া, এরা একটা সার্কেলের মধ্যে আবদ্ধ আছে। এখন আমি কিছু কথা বলতে চাই। দেখেন, আপনি অযোগ্য হন, সন্তান হিসেবে আপনি অযোগ্য, ব্যর্থ সন্তান, আপনার লাইফে কিচ্ছু নাই। কিন্তু আপনি একজন ভালো মানুষ হন, দেখবেন আপনার একটা সময় না একটা সময় সফলতার পথটা আস্তে আস্তে তৈরি হবে, যদি ভালো মানুষ হয়ে থাকেন। কারণ আপনার মাথায় ভালো জিনিস ঘুরবে যদি ভালো মানুষ হন। আপনি মানুষের উপকার করেন, আপনি কিভাবে নিজের ভালো কিছু করা যায় সেইটা ভাবেন। এখন একটা অযোগ্য সন্তান, ব্যর্থ সন্তান বাবা কাঁধে নিয়ে বয়ে বেড়াতে পারে, কিন্তু একটা খারাপ সন্তান, একটা চোর সন্তান, একটা বাজে সন্তান, এইটা বাবা বয়ে বেড়াতে পারে না। বাবার সম্মান সব কিছু ধূলিসাৎ করে দেয় এই সন্তান। তো আমি কিছু কথা এখান থেকেই শেয়ার করতে চাই যে জীবনে যাই করেন ভালো মানুষ হন, মন মানসিকতা ভালো করেন, বড়দেরকে সম্মান দেন। এই যে এখনকার যে আমার চেয়ে জুনিয়র যারা আছে তারা সম্মান দেয় না, তারা সম্মান জিনিসটা কি বোঝে না। তারা আমাদের সামনেই সিগারেট ধরাচ্ছে, খাচ্ছে, তাদের কিছু মনে হয় না আসলে। তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, যে আমাদের উপরে আর কে আছে, কে বা থাকতে পারে। কিন্তু একটা সময় এরা বুঝতে পারবে যে আমি যা করতেছি এটা ঠিক না, আমার থেকে ওই মানুষটার সম্মান প্রাপ্য, কিন্তু আমি তাকে দিচ্ছি না। এই জিনিসটা সে পরে এক সময় বুঝতে পারবে, যখন তার সাথে এমনটা ঘটবে আর কি। এই মুহূর্তে বুঝতে পারবে না। ওই যে আহ, বাবা না হওয়া পর্যন্ত সন্তানের মর্ম বোঝা যায় না, ঠিক সেই রকম বাবারা একটা কথা বলে না, যে তোমার সাথে আমি কেন এত বোঝাই বা তোমাকে কেন এত গালি দেই, তুমি তো এখন বুঝবা না, তুমি যখন বাবা হবা তখন বুঝবা। কথাটা সত্য। দেখেন, আমি সন্তান হিসেবে অযোগ্য, ধরেন আমি কিছুই করতে পারি না, কিন্তু আমি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, যে আমাকে ভালো মানুষ হতে হবে, বড়দেরকে সম্মান, বড়রা কোনো জায়গায় কোনো কথা বললে সেই জায়গায় কথা বলি না। কিন্তু এখনকার জেনারেশন তাদের উপর দিয়ে কথা বলে। সত্যি বিষয়গুলো ভাবার। এদের যদি মাথায় হাত দিয়ে পিঠ চাপড়িয়ে সুন্দর মতো এদেরকে বোঝানো যায়, এরা বুঝবে। এরা দুর্বার, এরা এত সুন্দরভাবে জ্বলে উঠতে পারে, আপনি আমি কল্পনাও করতে পারি না। এদের শুধু সুন্দরভাবে বোঝানোর দরকার, মাথায় হাত দিয়ে বোঝালেই এরা সব কিছু জয় করতে পারে। এরা সব কিছু বোঝে, কিন্তু এরা মানতে চায় না। শুধুমাত্র এদের বোঝানোর মানুষ নেই। দেখেন, পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন? 60-70। আপনার এখন যৌবন আছে, কিছুদিন পর আপনার এই তাগড়া যৌবন থাকবে না, আপনার জায়গায় আরেকজন আসবে। আপনি আজকে বড় গলায় একজনকে গালি দিয়ে দিলেন, একজনকে মারলেন, একদিন আপনারও চামড়া ঝুলে যাবে। তখন আপনি কি করবেন? এই সব কিছু না মাথার মধ্যে নিতে হয়। এই সব কিছু নিতে হয় যে একদিন আমাকেও বুড়ো হতে হবে। আজকে কেন আমি এমন করতেছি? এটা কি আদৌ ঠিক করতেছি? তো এই সব কিছু যখন মাথার মধ্যে নিবে, তখন আর এই অহংকার, দাম্ভিকতা বা খারাপ কাজগুলো মনে আসবে না।
ওই যে সব কথার এক কথা, যে টার্গেট হতে হবে আমি ভালো মানুষ হব, মানুষের পাশে থাকব। আমি লাইফে কিছু করতে পারি আর না পারি, আমি অযোগ্য, মানলাম আমি অযোগ্য। এই সমাজে ভালো মানুষের বড্ড অভাব, আপনি ভালো মানুষ খুঁজে পাবেন না। দেখবেন যে অসৎ, চোর, অন্যায়কে রুখে না, অন্যায়কে প্রশ্রয় দেয়, এ বহুত মানুষ আছে। ভালো মানুষ চোর ঘুরে বেড়ায় সমাজে। আপনি যদি সমাজের রীতিনীতি ফলো করেন তাইলে আপনি শেষ। আমি এখন শেষ কথা একটা কথাই বলতে চাই, যে যারা জুনিয়র আছে তারা সিনিয়রদের সম্মান করুক, বড়দের। একদিন তারা অনেক বড় হবে। আমরাও সিনিয়রদের কখনো অসম্মান করিনি, কখনোই না। যদি না তারা আমাদের সাথে খারাপ কিছু না করে থাকে। যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ঠিকই সম্মান দিয়েছি। তার টাকা থাকুক আর না থাকুক, সে গরিব বা বড়লোক আমার কাছে মুখ্য নয়। আমার সিনিয়র আমাকে ভালোবাসে, শ্রদ্ধা, স্নেহ করে, সে গরিব বা আমি গরিব এমনটা কোনো কিচ্ছু নয়। তার সম্মান আমি তাকে দিবই। তো সম্মান দিতে হবে। সম্মান যেতেও সময় লাগে না, আসতেও সময় লাগে না। এটাই। আসসালামু আলাইকুম।